Hello everybody, warm welcome to my channel. Today's class on the topic of West Bengal. আজকের আলোচ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল এবং আজকে আমি ঠিক করেছি কম সময়ের মধ্যে যতটুকু পারি ওয়েস্ট বেঙ্গলের কভার করার চেষ্টা করব এবং ক্লাসটা খুবই কম সময়ের মধ্যে হবে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে লিখব ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ আমাদের কোথায়, প্রথমে দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষের কোথায় অবস্থিত বা কোন দিকে অবস্থিত। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত। ওয়েস্ট বেঙ্গল ইজ আ ইস্ট পোর্শন স্টেট অফ ইন্ডিয়া। তাহলে কি লিখবো? ইস্ট পোর্শন স্টেট অফ ইন্ডিয়া। স্টেট অফ ইন্ডিয়া ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত বা পূর্ব রাজ্য, ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত একটা রাজ্য হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল। এটা অ্যাকচুয়ালি লোকেটেড কোথায়? ইট ইজ লোকেটেড ইন লোয়ার প্লেনস ইন দ্য গঙ্গা। কি লিখবো? ইট ইজ লোকেটেড ইন লোয়ার প্লেনস ইন দ্য গঙ্গা। এটা হচ্ছে গঙ্গা নদীর নিম্ন সমতল ভূমিতে। এটা গঙ্গা নদীর নিম্ন সমতল ভূমিতে অবস্থিত। আর কি দেখব যে আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল স্টেট, এই ওয়েস্ট বেঙ্গল স্টেট আয়তনের দিক থেকে মানে এরিয়ার দিক থেকে কত নম্বরে রয়েছে? এরিয়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট এরিয়ার দিক থেকে রয়েছে 13 র্যাঙ্ক, মানে 13 নম্বর র্যাঙ্কে রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইন এরিয়া। এরিয়ার দিক থেকে যদি দেখি ভারতবর্ষে যতগুলি রাজ্য রয়েছে তার মধ্যে 13 নম্বর র্যাঙ্কে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। পপুলেশন, জনসংখ্যা, পপুলেশনের দিক থেকে দেখলে দেখব যে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে 4 নম্বর র্যাঙ্কে, 4th র্যাঙ্ক, 4 নম্বর র্যাঙ্কে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আর কি দেখব? আমরা দেখব যে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে কোন কোন কান্ট্রি মানে ইন্টারন্যাশনাল কান্ট্রি বর্ডার শেয়ার করেছে এবং কোন কোন ইন্টারস্টেট অন্তর্দেশীয় রাজ্যগুলি পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডার শেয়ার করেছে, সেগুলি আমরা এক ঝলকে দেখে নেব। আমি একটা গ্রাফ আঁকছি এবং সেই গ্রাফের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করছি। আমরা সকলেই জানি যে ম্যাপের উপরটা হচ্ছে নর্থ, নিচেরটা সাউথ, এটা হচ্ছে ইস্ট আর এটা হচ্ছে ওয়েস্ট, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ওকে, তো আমরা সকলেই জানি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল যদি এটা হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলের পূর্ব দিকে কি রয়েছে? বাংলাদেশ। কি রয়েছে? বাংলাদেশ। তাহলে ওয়েস্ট বেঙ্গলের পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ। ওকে, এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এখানে রয়েছে আসাম। কোথায় এটা? না তো এটা হচ্ছে নর্থ এবং ইস্টে, উত্তর পূর্ব দিকে রয়েছে আসাম। তারপরে এখানে কি রয়েছে? এখানে রয়েছে সিকিম, আর উত্তরে রয়েছে ভুটান। তাহলে ওয়েস্ট বেঙ্গলের উত্তর সাইডে রয়েছে ভুটান, নর্থ ইস্ট এর কাছাকাছি কি রয়েছে? সিকিম রয়েছে, আসাম রয়েছে। এখানে কি রয়েছে? নেপাল রয়েছে, নেপাল, এখানে রয়েছে নেপাল। ওকে, তাহলে বাংলাদেশ, আসাম, সিকিম, ভুটান, নেপাল। আর কি রয়েছে? এখানে রয়েছে বিহার। এখানে কি রয়েছে? ঝাড়খণ্ড, জে কে লিখলাম, JHARKHAN, ঝাড়খণ্ড। আর নিচে কি রয়েছে? এখানে রয়েছে কি? অর্থাৎ ওড়িশা, ODISHA। তাহলে দেখলাম কি পশ্চিমবঙ্গের পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, উত্তর পূর্ব দিকে রয়েছে আসাম, সিকিম, উত্তরে রয়েছে ভুটান, নেপাল, উত্তর পশ্চিমে রয়েছে বিহার, পশ্চিম এবং দক্ষিণের রয়েছে ঝাড়খণ্ড এবং ওড়িশা। এই সমস্ত রাজ্যগুলি কিন্তু পশ্চিমবঙ্গের সাইডে রয়েছে। তাহলে আমরা কি দেখলাম? তাহলে আমরা দেখলাম যে ইন্টারন্যাশনালি ওয়েস্ট বেঙ্গল বর্ডার শেয়ার করেছে 3টি কান্ট্রির সঙ্গে। কি কি 3টি কান্ট্রি? নাম্বার 1 বাংলাদেশ, নাম্বার 2 হচ্ছে নেপাল,
আর নাম্বার 3 হচ্ছে ভুটান। তাহলে এই তিনটি কান্ট্রির সঙ্গে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু বর্ডার শেয়ার করেছে। একটা হচ্ছে বাংলাদেশ, নেপাল এবং 3 নাম্বার হচ্ছে ভুটান। এই তিনটি দেশের সঙ্গে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রাজ্য, সেই ওয়েস্ট বেঙ্গল রাজ্য কিন্তু বর্ডার শেয়ার করেছে। এবার দেখে নেব যে আমাদের যে ইন্টার স্টেট, মানে একটা রাজ্যের সঙ্গে আরেকটা রাজ্য, আমাদের পশ্চিমবঙ্গ যে রাজ্য, সেই পশ্চিমবঙ্গ রাজ্য কতগুলি রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করেছে? 5টি রাজ্যের সঙ্গে বর্ডার শেয়ার করেছে। কি কি রাজ্য রয়েছে? এখানে রয়েছে আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা। আসাম, 1 নম্বর আসাম, সিকিম, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা, এই 5টি রাজ্যের সঙ্গে কিন্তু ওয়েস্ট বেঙ্গল তাদের বর্ডার শেয়ার করেছে। এরপর আমরা দেখে নেব আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রাজ্য, সেই ওয়েস্ট বেঙ্গল রাজ্যে আমাদের শিক্ষার কত পার্সেন্ট রয়েছে, কত পার্সেন্ট মানুষ শিক্ষিত রয়েছে, সেটাকে ইংলিশে বলা হয় লিটারেসি রেট, LITE, লিটারেসি রেট 76.26%। কত? 76.26% মানুষ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু শিক্ষিত। আর কি রয়েছে? আর রয়েছে সেক্স রেশিও। কত রয়েছে? সেক্স রেশিও রয়েছে 968 পার 1000, মানে 1000 জন পুরুষে 968 জন মহিলা। 1000 জন পুরুষে 1000 জন মেলে 968 জন ফিমেল রয়েছে। আর কি রয়েছে, কি দেখবো? যে পপুলেশন ডেনসিটি, পপুলেশন ডেনসিটি বা ডেনসিটি অফ পপুলেশন, ডেনসিটি অফ পপুলেশন, জনসংখ্যার ঘনত্ব কত রয়েছে? ডেনসিটি অফ পপুলেশন, জনসংখ্যার ঘনত্ব কত রয়েছে দেখবো 1038 পার কিলোমিটার স্কোয়ার, মানে 1 কিলোমিটার স্কোয়ারে লোক বসবাস করে 1038 জন, 1038 জন। আর কি দেখবো? আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবথেকে বড় জেলা হচ্ছে বিগেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওকে, বিগেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিগেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। সেটা কি হবে? সেটা হচ্ছে সাউথ 24 পরগনা। কি হবে? সাউথ 24 পরগনা, সাউথ 24 পরগনা বা সাউথ পারগানা, PARGANA। ওকে, এটা হচ্ছে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় জেলা। তারপরে সবথেকে ছোট জেলা কি? স্মলেস্ট ডিস্ট্রিক্ট, স্মলেস্ট ডিস্ট্রিক্ট রয়েছে, স্মলেস্ট ডিস্ট্রিক্ট কলকাতা। তাহলে কলকাতা রয়েছে স্মলেস্ট ডিস্ট্রিক্ট। ওকে, তাহলে এটা হলো আমাদের একটা ফ্যাক্ট। এরপরে আমরা দেখব যে বিষয়টা, যে আমাদের যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি কি রয়েছে একবার দেখে নেব। রয়েছে হাই মাউন্টেন। কি রয়েছে? উঁচু উঁচু পাহাড় পর্বত। কি রয়েছে? 1 নম্বর রয়েছে হাই মাউন্টেন, হাই মাউন্টেন, MOUN, হাই মাউন্টেন, MOUNTAIN। আর কি রয়েছে? 2 নাম্বার রয়েছে প্লেটিউ রয়েছে, মালভূমি। 3 নাম্বার কি লিখবো? ডেল্টা রয়েছে। 4 নাম্বার কি লিখবো? সি পোর্ট রয়েছে। সব কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু রয়েছে। এগুলি থাকার জন্য আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু অনেক সুন্দর। আমরা আমাদের প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গে বর্তমানে জেলার সংখ্যা 23টি। দ্য নাম্বার অফ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ কত? নাম্বার অফ ডিস্ট্রিক্ট 23। পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা 23টি। ফিউচারে কতগুলি জেলা হওয়ার সম্ভাবনা রয়েছে? ফিউচারে ওয়েস্ট বেঙ্গলে জেলা হওয়ার সম্ভাবনা রয়েছে 30টি। ফিউচার ডিস্ট্রিক্ট উইল বি 30টি বা 30। আর কি দেখবো? যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল রয়েছে, সেই ওয়েস্ট বেঙ্গলকে প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য আমরা ওয়েস্ট বেঙ্গলকে 5টি ডিভিশনে ভাগ করেছি। কয়টি ডিভিশন? 5টি ডিভিশন। কি কি ডিভিশন? 1 নম্বর হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। 1 নম্বর হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন। এই জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে কোন কোন জেলা রয়েছে? 1 নম্বর হচ্ছে জলপাইগুড়ি ডিভিশন। এই জলপাইগুড়ি ডিভিশনের মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং। এই 5টি জেলা রয়েছে এই জলপাইগুড়ি ডিভিশনে।
নাম্বার 2 মালদা ডিভিশন। মালদা ডিভিশন, এই মালদা ডিভিশনে কি কি রয়েছে? এই মালদা ডিভিশনে রয়েছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ, 4টি জেলা। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ রয়েছে এই মালদা ডিভিশনে। 3 নম্বর হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশন। 3 নম্বর হচ্ছে প্রেসিডেন্সি ডিভিশন। প্রেসিডেন্সি ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন, এখানে কি কি রয়েছে? রয়েছে নদিয়া, নদিয়া রয়েছে, নদিয়া, কলকাতা, হাওড়া, নদিয়া, কলকাতা, হাওড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, এই 5টি জেলা রয়েছে এই প্রেসিডেন্সি ডিভিশনে। তারপরে নাম্বার 4 মেদিনীপুর ডিভিশন। মেদিনীপুর ডিভিশন, এই মেদিনীপুর ডিভিশনে কি রয়েছে? এটা ডিভিশন, মেদিনীপুর ডিভিশনে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই 5টা জেলা রয়েছে এই মেদিনীপুর ডিভিশনে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া রয়েছে এই মেদিনীপুর ডিভিশনে। আর 5 নম্বর কি রয়েছে? আর 5 নম্বর রয়েছে বর্ধমান বা বারডন, হিসেবে বারডন ডিভিশন। বারডন ডিভিশন, বর্ধমান ডিভিশনে কি রয়েছে? বর্ধমান ডিভিশনে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তারপর হচ্ছে বীরভূম আর হচ্ছে হুগলি। তাহলে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং হচ্ছে হুগলি। তাহলে এইগুলি হচ্ছে 5টি ডিভিশন। 1 নম্বর ডিভিশন জলপাইগুড়ি ডিভিশন, মালদা ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন, মেদিনীপুর ডিভিশন এবং হচ্ছে বারডন ডিভিশন। তাহলে এই 5টি ডিভিশন করা হয়েছে কারণ প্রশাসনিক কাজকর্মের সুবিধার জন্য। সো আজকের ক্লাস এখানেই। সো if you are interested in learning, make sure to subscribe my channel, like my videos and share these videos with your friends. Thank you for watching my video.